শোনো গো, শোনো, ওঠো না, তাড়াতাড়ি অফিস যেতে হবে তো। যদি দেরি করে উঠবে তো অফিসের জন্য তাড়াহুড়ো পড়ে যাবে। কেন এত তাড়াহুড়ো করবে? ওঠো না। ও, অনেক টায়ার্ড আছি, একটু শুতে দাও না। এই নাও, চা খাও। বাথরুমে তোয়ালে রেখে দিয়েছি আমি, তাড়াতাড়ি স্নান করে এসো, নাস্তা তৈরি পাবে। আজ খাবারে কি বানাচ্ছ? তোমার পছন্দের ধোসা বানিয়েছি। এই ব্যাপার, ভেরি গুড। তাড়াতাড়ি স্নান করে এসো, খেয়ে নাও। শোনো গো, নাস্তা তৈরি আছে, নিয়ে আসবো কি? হ্যাঁ, ঠিক আছে। এই নাও। শোনো না, আমার না যোগা শেখার ইচ্ছা হয়েছে। কি বললে? যোগা? হ্যাঁ গো। হঠাৎ যোগা কেন? আর কিছু না গো, যোগা শিখলে বডি স্ট্রেস আর প্রেশার কম হয়ে যাবে, হেলদি থাকতে পারি তো আমরা সবাই, তাই। কিন্তু যোগা শরীরের জন্য অনেক ভালো। কিন্তু কে যে ভালো করে শেখাবে আমি জানি না। এই ব্যাপার, তাহলে কি করবে? এই, আমার পরিচিত একজন স্বামীজি আছেন, উনি ভালোই যোগা শেখান। কি বললে, স্বামীজি? আরে হ্যাঁ, 1 বছর ওই স্বামীজিকে চিনি আমি। যদি ওর কাছে যাও তাহলে যোগা মেডিটেশন দুটোই করতে পারবে। আচ্ছা ঠিক আছে গো, তাহলে কি আমরা আজকেই যাব নাকি? ওকে ওকে, ওনার আশ্রমে ফোন করে প্রথমে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নি, তারপরে ওখানে যাব। তাই নাকি? তাহলে তো এক্ষুনি আশ্রমে ফোন করে জিজ্ঞেস করে দেখো। এত তাড়াহুড়ো কেন করছো? শান্ত হও। কল করে যখন বলবে তখন আমরা ওখানে যাব, ঠিক আছে তো? আমি অফিসে পৌঁছে স্বামীজির সাথে আমি কথা বলে নেব, ঠিক আছে? হ্যাঁ ওকে গো, খুব ভালো। রানী। হ্যাঁ, এই আসি। কি হয়েছে গো? শোনো, আমি অফিসে পৌঁছে স্বামীজিকে ফোন করে আজই ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নেব। তুমি দরজা বন্ধ করে সাবধানে থেকো, ওকে? ঠিক আছে গো, আসছি। বাই বাই। ডোর লক করো। হে শ্রাভিয়া। হাই ইয়ার। বলো, কেমন আছো? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ঠিক আছি। তোমার ঘরে সবাই কেমন? সবাই ভালো আছে। মাঝে সাথে তোমার কথা বলে। তাই নাকি? আরে হ্যাঁ ইয়ার। আর কি স্পেশাল? কিছু না। আজকাল তো তুমি আমাকে ফোনই করো না। কি করব, আজকাল কাজে খুব ব্যস্ত, এই জন্য কাউকেই ফোন করতে পারি না। আরে ওসব ছাড়ো, আমি তোমায় একটা কথা বলবো। বলো ইয়ার, কি সেটা? হেই, আমি না যোগা শিখছি। সত্যি? খুব ভালো ইয়ার, যোগা শরীরের জন্য খুব ভালো, খুব ভালো ডিসিশন। যদি তুমি রোজ করো তো ফিট হয়ে যাবে। আমার আরেকটা কল আসছে, একটু পরে করছি। ওকে, বাই। বাই ইয়ার।
করতে ভুলে গেছি। হ্যালো। হ্যাঁ প্রণাম, কাকে চান আপনি? আমি বিমল বলছি। হ্যাঁ বলুন। স্বামীজির সাথে যোগার ব্যাপারে কথা আছে। আপনি যখন আসতে বলবেন আমরা এসে দেখা করে নেব। আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন, আমি স্বামীজির সাথে কথা বলে জানাচ্ছি। ওকে স্যার। যখন তিনি বলবেন তখনই আশ্রমে চলে ঠিক। আসবেন। হ্যালো। ঘুমিয়েছিলে? এমনি একটু শুয়েছিলাম, একটু ক্লান্ত হয়ে গেছিলাম। তুমি বলো। আশ্রমে ফোন করে জেনেছি আমি, হুম। স্বামীজি আজকে সন্ধ্যা 6টায় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, সন্ধ্যা 6টার সময় রেডি হয়ে থেকো তুমি। আমি এসে তোমাকে স্বামীজির আশ্রমে নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে গো, আমি তৈরি থাকবো। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ ওকে। হুম হুম। আরে চলে এসেছো তুমি? মনে হচ্ছে রেডি হয়ে গেছো। একদম তৈরি হয়ে গেছি। তাহলে স্বামীজির সাথে দেখা করতে যাওয়া যাক। হ্যাঁ চলো না। তো চলো। হুম। বলো ভক্তগণ, কি জন্য আমার সাথে দেখা করতে যাও? স্বামীজি, এ আমার ওয়াইফ রানী। হঠাৎ করেই ওর যোগা শেখার ইচ্ছা জাগরিত হয়েছে। যদি যোগা শিখতে হয় আপনার থেকেই শিখবে এটা বলছে। হুম। এই জন্যই যোগা শেখাতে আমি আমার ওয়াইফকে এখানে নিয়ে এসেছি স্বামীজি। যদি আপনি নিজেই যোগা শেখান না স্বামীজি, তাহলে আমি খুব খুশি হব স্বামীজি। আমার কথাটা শুনুন। কেন, কি জন্য আপনি যোগা শিখতে চান সেটা জানতে পারি আমি? স্বামীজি, আমি না স্ট্রেস ছাড়া একটু রিল্যাক্স হয়ে থাকতে চাইছি। হুম। শুধু তার জন্য নয়, যোগা করলে আমার শরীরটাও ফিট থাকবে, তাই না? এই জন্য আমি যোগা শেখার জন্য এখানে এসেছি। ভালো কথা, খুব হুম। ভালো। আমার মনে হয় যদি আপনি এখানে থেকে যদি যোগা শেখেন তো খুবই ভালো হয়। হুম। আহ, এটা কারণ হচ্ছে পুরো 48 দিন অবধি যোগার প্রশিক্ষণ আছে। আপনাকে 48 দিন এখানে থেকে এই আশ্রমে প্রশিক্ষণ নিলে আপনি যোগাকে পুরোপুরিভাবে বুঝতে পারবেন। এই জন্যই আপনাকে বলছি। হুম। আর যোগা মঠের এটাই নিয়ম। হুম। স্বামীজি, রোজ আমি অনেক দেরি করে অফিস থেকে ফিরি। আমি যদি ঘরে না থাকি তাহলে ও এরমভাবে আসতে পারবে না। আর ও যদি এখানে থাকে তাহলে আমার দেখভাল কে করবে স্বামীজি? আমার তো রোজ ঘর থেকে এসে এখানে এসে শিখলে যোগাটা ভালোও হবে, এটা আমার মনে হচ্ছে স্বামীজি। এটা অসম্ভব। এটা আশ্রমের নিয়মের বিরুদ্ধে। কারণ আমাদের আশ্রমে আগত সবাইকে আমরা যোগা সমস্ত ফ্রিতেই শেখাই। প্রশিক্ষণ নেওয়ার সবাইকে এখানে থেকেই কিছু না কিছু কাজ করতে হয়, তখনই সেই ধ্যান মনকে পরিপূর্ণভাবে শিখতে পারবে। যদি এখানেই থাকে তাহলে শীঘ্রই যোগা বিষয়টা ভালোভাবে শিখতে পারবে। প্রতিদিন এখানে এসে স্কুলের পড়ার মতো যদি যোগা শেখে সেটাই ভালো ফল হবে না। যদি যোগ সম্বন্ধে পরিপূর্ণভাবে জানতে হয় তো 48 দিন অবধি এখানে থেকেই করতে হবে, তবেই সেটা সম্ভব। আপনি ভেবে বলবেন। কি আপনারা দুজন ভেবেছেন? কি সিদ্ধান্ত নিলেন আপনারা? আসলে কি, আমাকে ছাড়া উনি থাকতে পারবেন না। আমার কথাটা শুনবেন দেবী। যদি 48 দিন অবধি এখানেই থাকেন আপনি, তাহলে খুব শীঘ্রই আপনি যোগাকে ভালোভাবে শিখতে পারবেন। প্রতিদিন বাড়ি থেকে এসে এখানে যোগব্যায়াম করা সম্ভব নয়। দেখুন, জীবনে কিছু পেতে হলে কিছু তো হারাতেই হবে, তাই না? কিছু না হারিয়ে সবকিছু পাওয়া, এইটা তো হয় না। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার স্ত্রীকে 48 দিন এখানে রেখে যোগা শেখার ব্যবস্থা করে দিন আপনি। এটা আমি আমার ওয়াইফের জন্য করছি, কারণ আমি চাই আমার ওয়াইফ সবসময় খুশি থাকুক। তুমি 48 দিন এখানে থেকে ভালো করে যোগা শেখো, আর আমি কিছু না কিছুভাবে 48 দিন অ্যাডজাস্ট করে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা গো। এটা বলুন, কবে থেকে এখানে জয়েন করতে পারবে?
ভালো বিষয় শেখার জন্য সময় দেখতে হয় না বৎস। এই সময় আপনি ভর্তি করতে পারবেন। স্বামীজি, যদি আমি এখানে থাকি তো আমার জামা কাপড় এইসব নিয়ে আসতে হবে না? সেটার কোনো আবশ্যকতা নেই। আমাদের আশ্রমে আপনার জরুরি সমস্ত কিছু পাওয়া যাবে। তাহলে আমাকে আজ্ঞা দিন স্বামীজি, আপনার ভরসাতে আমি আমার ওয়াইফকে ছেড়ে যাচ্ছি। আমার কথাটা শোনো বৎস, তুমি নিশ্চিন্তে যেতে পারো। তোমার স্ত্রীর খুব ভালোভাবে খেয়াল রাখা হবে। অনেক অনেক ধন্যবাদ, আমি আসছি। হুম। হুম।